নবীকে মহব্বত করে যদি আপনার দিলে ব্যথা লেগে থাকে, ওই ব্যথা নবী ছাড়া কেউ দূর করতে পারে না। তাই শায়ের বলে, আশিকের হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে ইয়া রাসূলুল্লাহ, মদিনা মদিনা করে যাই গানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা ইয়া রাসূলুল্লাহ, এক সময় ছিল মদিনা নবীর ছোঁয়ায় হলো আকাশের চেয়ে দামি, মদিনা মদিনা শরীফ যে আপনার নাম হয়েছে, এই নামটা কখন হলো এটা আমি আপনাদের ইনশাআল্লাহ বলবো। মদিনা আগে মদিনা ছিল না, ওই জায়গাতে মদিনা শরীফে আগে একটা অসুখ হতো। মদিনা ওই সময় ইয়াসরাব নামে পরিচিত ছিল, বলেন সুবহানাল্লাহ। তাই শায়ের বলে, এক সময় ছিল মদিনা অলখের ভূমি, আরে নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি, আরশের চেয়ে দামি। আরে তাই নবীকে ছায়াছেন শুয়ে, আরে নবী যে ছায়াছেন শুয়ে জান্নাতের টুকরা বলে, যে ছায়াছেন শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এখানে ওখানে না বসে বসে বাবা সামনে বসে যান আর আগে আসুন, কেননা আমার পরে যে বক্তা আছে ওনাকে আপনি জানুয়ারি পর্যন্ত পাবেন না। মুফতি মুনাফির আহলে সুন্নাহ যিনি আপনাদের প্রধান বক্তা, ওনাকে যদি আপনি ভাবেন যে আজকে ডেটটা পানি হচ্ছিল, বৃষ্টি হচ্ছে, সেই কারণে আমি ক্যান্সেল করে আগামীকাল কিংবা 2-4 দিন পরে, 1 সপ্তাহ পরে করব, পাবেন না। প্যারে মুসলমান আপনারা খুশি ওনাকে পেয়েছেন, তাই আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব এই মাহফিলের মধ্যে চলে আসুন, এই বুরহানের কিছু বক্তব্য নসিহত আপনারা শ্রবণ করুন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আল্লাহ পাক আমাদেরকে শোনার পরে আমলে পরিণত করার তৌফিক দান করেন, সকলে করি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুসলমান, আমি কোরআনুল কারীম আল ফুরকান হাবিব থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহাগ্রন্থ আল্লাহর অটুট সংবিধান বাণী, যেই কোরআনের মধ্যে আল্লাহ পাক মহান রব্বে কায়নাত বলেন লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো ভুল আল্লাহ পাক রাখেননি, কোনো ত্রুটি নাই। এই কোরআনকে যদি কোনো ব্যক্তি ভুল করে থাকে, আপনার মিথ্যা কথা তো বলে থাকে, যদি কোনো ব্যক্তি মনে মনে সন্দেহ করে নেয় যে আমার এই কোরআনে ভুল থাকতে পারে, মহান রব্বে কায়নাত বলছেন ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে মুনাফিক ও কাফির হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই কোরআন আল্লাহর ওয়াক্ত সংবিধান, মহান রব্বে কায়নাত সূরাতুল আম্বিয়া 12 নম্বর 17 এর মধ্যে ইরশাদ করছেন, বর্ণনা করছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাক বলেন নবী গো, আমি আপনাকে জগতের বুকে প্রেরণ করি, জগতের বুকে পাঠাইনি, ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর যদি পাঠিয়েছি তো রহমত
রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এবার আপনি হয়তো বলবেন কি হাফেজ সাহেব আপনি তো বলছেন রাহমাতুল লিল আলামিন, এটা তো কোরআনের ভাষা, আমি কি করে বুঝবো? আমরা কি করে বুঝবো কি রাহমাতুল লিল আলামিন মানে কি? প্যারে মুসলমান, আল্লাহ পাক বলছেন নবী আমি আপনাকে জগতের বুকে পাঠিয়েছি, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, নবী গো আপনাকে সর্বপ্রথম তার আপনাকে সবার শেষে পাঠিয়েছি। নবী গো আপনাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। নবী গো রাহমাতুল লিল আলামিন মানে কি গো দুনিয়ার মুসলমান? রাহমাতুল লিল আলামিন মানে হলো নবীকে সবার জন্য দয়ার অবতার করে জগতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করতে চাই, নবীকে কি আল্লাহ আপনি খালি মানুষের জন্য রহমত করে পাঠিয়েছেন? আপনি তো আশরাফুল মাখলুকাত করে জগতের বুকে মানুষকে পাঠিয়েছেন, ইনসানকে পাঠিয়েছেন। বাবু আপনি কি নবীকে খালি মানুষের জন্য রহমত করে পাঠিয়েছেন? আমার আল্লাহ বলেন না না, আমি আল্লাহ 18,000 মাখলুকাতের প্রতিপালক, আমি আল্লাহ 18,000 মাখলুকাতের রব্বুল আলামিন, আর আমার নবী হলেন 18,000 মাখলুকাতের জন্য রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। हजरत हाफिज कारी मोइनुद्दीन रिजवी साहेब, नारे तकबीर, नारे रिसालत। মুআজ্জাজ মুসলমান, আমি আপনাকে বোঝাতে চাইছি মহান রব্বে কায়নাত রব্বুল আলামিন নবী মুস্তাফাকে জগতের বুকে পাঠালেন, দয়ার অবতার করে পাঠালেন, রহমতের পয়গম্বর করে পাঠালেন। মুআজ্জাজ মুসলমান, আজকে কেউ কেউ বলে নবীকে না মানলেও চলবে, বলেন না? আপনারা কথা বলেন, কেউ বলে নবীকে মানা যাবে না, ডাইরেক্ট আল্লাহকে মানবো, বলে না? অনেকেই বলে কি আমি ডাইরেক্ট আল্লাহকে মানবো। আচ্ছা আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আপনি বলেন তো আজকে যদি আমি আপনাকে বলি মমতার সঙ্গে দেখা করতে চাই, আমি দেখা করতে পারবো? সম্ভব আপনাদের জন্য? কিন্তু মমতাকে দেখা করার জন্য কার কাছে যেতে হবে? আগে আপনার গ্রামের পঞ্চায়েতের যে প্রধান আছে তার সঙ্গে আপনাকে আগে ফিল্ড করতে হবে, ঠিক না? উনার সঙ্গে ফিল্ড করার পরে উনার চাইতে যে উপরে আছে তার সাথে ফিল্ড করতে হবে, তারপরে যে আছে এইরকম করতে 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 মমতা পর্যন্ত মোদী পর্যন্ত যেতে পারবে। এটা তো দুনিয়ার অবস্থা। দুনিয়াতে যদি প্রধানমন্ত্রীকে দেখার জন্য, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য ওসিলা লাগে মুসলমান, তো ওই রব্বে কায়নাত যিনি জালাল, যিনি রব্বে কবির, যিনি পুরো কায়নাতের মালিক, যিনি পুরো কায়নাতের মালিক, যিনি আল্লাহ পাক রব্বে কায়নাত, যিনি 18,000 মাখলুকাতের রব, ওই রবকে দেখার জন্য, ওই রবের সঙ্গে কানেকশন করার জন্য ওসিলা লাগবে না? লাগবে কিনা? কথাটা বুঝতে পারছেন কিনা? প্রধানমন্ত্রী এই দুনিয়ার মাহলে আপনি মোদীকে দেখা করতে পারেন না বিনা ওসিলাতে, তো আল্লাহকে কি করে আপনি বিনা ওসিলাতে পেয়ে যাবেন? মুসলমান, নবীকে আগে মহব্বত করতে হবে। আল্লাহর কোরআন ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি জগৎবাসীকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমার বান্দা বান্দিরা আমার নিকটবর্তী হতে চাই, আমি আল্লাহর মহব্বত পেতে চাই, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, নবী গো আপনি জগৎবাসীকে জানিয়ে দেন তারা যেন আপনার ইত্তেবা করে, তারা যেন আপনার অনুসরণ করে, তারা যেন আপনার অনুকরণ করে। হে মুসলমান, যদি তাদের আপনারা নবীর অনুসরণ করে, নবীর অনুকরণ করে, বান্দা বান্দিরা যদি নবীকে মানে, নবীকে অনুসরণ করে চলে, মহান রব্বে কায়নাত বলছেন আমি গফুরুর রহিম, আমি গফুরুর রহিম, আল্লাহ তাদের জীবনের জানা অজানা কথা ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? আল্লাহর নবীকে মহব্বত করলে পরে আল্লাহ আপনার জীবনের জানা অজানা গুনাহকে মাফ করে দিবেন। মুআজ্জাজ মুসলমান, এবার আমি আপনাকে বলি সমস্ত কিছুর পূর্বে নবীকে মানতে হবে।
নবীকে মহব্বত করতে হবে। যদি আপনি ঈমানদার হতে চান, যদি আপনার ঈমান মুমিন হয়ে মরতে চান, নবীকে মহব্বত করতে হবে। কিছু যুক্তি দিয়ে বুঝাবো, কিছু উক্তি দিয়ে বুঝাবো, তারপরে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটা ওয়াকিয়া শুনিয়ে আমি আমার বক্তব্য ইনশাআল্লাহ সমাপ্তি করব। মুআজ্জাজ মুসলমান, বক্তব্য অনেক শুনেছেন, কিন্তু প্যারে মুসলমান খালি সুর আর গলা দেখলে হবে না। মুআজ্জাজ মুসলমান, আপনাকে দেখতে হবে নবীর কথা কেমন করে বলতেছে, নবীর মহব্বত ওই বান্দার মধ্যে আছে কিনা। প্যারে মুসলমান, আজকে আমাদের সমাজ এতটা বরবাদ হয়েছে। কেউ বলছে গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদি আলাইহি রাহমাতুর রিদওয়ান মায়ের গর্ভে 18 পারা কোরআনের হাফিজ হয়ে আসবে। কেউ বলছে কেমন করে আসতে পারে। হে প্যারে মুসলমান, আপনি জিজ্ঞাসা করেন হাদিসে পাক খুলে খুলে দেখেন, যখন মায়ের গর্ভে সন্তান থাকে, হে মুসলমান, ওই সন্তান মা যা যা করে সব কিছু বুঝতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গৌসে পাক আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআনের হাফিজ কেমন করে হলে? উনার গর্ভে উনার মা যখন মায়ের গর্ভে যখন তিনি ছিলেন, উনার মা প্রত্যেকদিন কোরআন তিলাওয়াত করতেন, উনার মা প্রত্যেকদিন কোরআন শরীফ পড়তেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন। হে মুসলমান, আজকে আমার মা বোনেরা সিরিয়াল দেখতেছে, টিভি দেখতেছে, ইন্টারনেট চালাতেছে, মোবাইল দেখতেছে, কিন্তু কোরআনের দিকে একবার যায় না, কোরআনের দিকে একবার ভুলে না। কোরআন একবার খুলে, ওটার নাম হলো রমজান। রমজান মাস যখন মুসলমান পায়, যখন রমজান মাস যখন আসে, তখন কোরআন শরীফ তার থেকে বাহির করে ঝাড়ে, ঝাড়ার পরে কোরআন তিলাওয়াত করে। হে মুসলমান, চিন্তা করে দেখেন কালামুল্লাহ, ওই কালাম আল্লাহ পাক বলছেন, হে দুনিয়ার মুসলমান, যদি আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও, যদি আমি আল্লাহকে দেখে আমার সঙ্গে কথা বলতে চাও, গুফতগু বলতে চাও, হে দুনিয়ার মুসলমান, কোথাও যেতে হবে না, ওযু করে নাও, মুসল্লাহ হয়ে নাও, তুমি কি করো? কোরআন তিলাওয়াত করতে শুরু করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলার জন্য কোথাও যেতে হবে না, কোরআন হলো কালামুল্লাহ। হে মুআজ্জাজ মুসলমান, আজকে আমি আপনি বসে আছি ওই মাহফিলের মধ্যে। যদি আপনাকে কেউ 1 টাকা দান করে, আপনাকে যখন কেউ 1 টাকা দান করবে, আপনি তার কত প্রশংসা করবেন। আপনাকে যদি কেউ একটা জামা দান করে, যখন আপনি অসুবিধার মধ্যে থাকবেন, যদি আপনাকে কেউ 10টা টাকা দান করে, তো বলবেন কত না আমার ভালো কাজ করেছিল, বলেন কিনা? আপনি যখন কঠিনতম মুসিবতের মধ্যে থাকবেন, আপনার কোনো বন্ধু যদি আপনাকে 1000 টাকা দেয়, তো কতই না নাম করেন, সারা জিন্দেগি ওই বন্ধু বন্ধু করে পাগল হয়ে যান। হে মুসলমান, আজকে আপনি আমি ওই মাহফিলের মধ্যে বসে আছি, আমি কোনো কাপড়ওয়ালার জিকির করতে বসি নাই, আমি এইখানে কোনো আপনার কাপড়ওয়ালার জিকির করতে আসি না, কোনো পয়সাওয়ালার জিকির করতে আসি না, বলতে আমি এই জায়গাতে এই জায়গায় এসেছি, এই মাহফিলের মধ্যে এই জায়গায় এসেছি, যার জন্য মহান রব্বে কায়নাত পুরো 18,000 মাখলুকাত বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুসলমান, আপনাকে আমি বলেছিলাম ঈমান কি জিনিস। আজকে আমরা ভাবছি কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আমরা জান্নাতি হয়ে গেলাম, না মুসলমান। একটা হাদিস আছে, যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে নাই, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে, সে জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে। যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মেনে নাই, মুআজ্জাজ মুসলমান, কিন্তু লক্ষ্য করে দেখেন আজকে কি আমরা মানছি? আমরা কেমন মুসলমান? আজকে চিন্তা করে দেখেন, এই মাহফিলকে আপনি সাজিয়েছেন, আপনার গ্রামের যদি লোক প্রত্যেকটি বাড়ি থেকে একটা একটা করে আসে, আপনি জায়গা দিতে পারবেন না। প্রত্যেকটি বাড়ি থেকে যদি আসে, আজকে এখানে ওখানে মাথানে মেলাতে বসে ঘুরে বেড়াচ্ছে মুসলমান, কাল মাহশারের মাঠ হবে, আপনাকে আমাকে মরতে হবে। মহান রব্বে কায়নাত বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি নফসকে একদিন মরতে হবে, মওতের স্বাদ চাখতে হবে। সেই দিনটাকে একবার স্মরণ করুন মুসলমান। আমি বলতে চাইছিলাম যে আমরা কেমন মুসলমান? আমরা ভাবছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিলাম তো আমরা জান্নাতি। মুআজ্জাজ মুসলমান, না, আপনার জান্নাতি হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে আকীদা ও ঈমান রাখতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে হবে। আল্লাহ এক ওয়াহিদ লা শারীক, ইনার উপরে এই আল্লাহ একের উপরে আপনাকে ঈমান আনতে হবে। এর নাম হলো মুমিন মুসলমান। মুআজ্জাজ মুসলমান, আজকে আমি আপনি বলছি যে আমরা সত্যি মুসলমান, আমরা নবীকে মহব্বত করি, কিন্তু না, আপনি নবীকে মহব্বত করেন না।
নবীকে ভালোবাসেন না কেন? নবী আমার বলছেন আমার চোখের ঠান্ডা হলো নামাজ। মসজিদ আপনার এত বড়, কিন্তু মসজিদে এক কাতার মুসল্লি হয় মুআজ্জাজ মুসলমান, এর নাম মুমিন নয়। মুমিন হতে গেলে মুআজ্জাজ মুসলমান সর্বপ্রথম আপনাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে। ওনার প্রতি ঈমান আনার পরে মুআজ্জাজ মুসলমান উনি যেই জিনিসগুলো বলেছেন সেই জিনিসগুলো আপনাকে গ্রহণ করতে হবে, আর যেই জিনিসগুলো নবী আমার নিষেধ করেছে সেই জিনিসগুলো থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। এই নামে ঈমান। মুআজ্জাজ মুসলমান ফিরাউন বাদশা ছিল। কে ছিল? ফিরাউন বাদশার নাম শুনেছেন? সে নিজেকে কি দাবি করেছিল? আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম আল্লাহ, তাই তো? তো ফিরাউন মরেছে কি মরেনি? ফিরাউন মরেছে, নমরুদ মরেছে, আপনাকে মরতে হবে। মুআজ্জাজ মুসলমান তো যখন ফিরাউন মরে, ওই নীল নদী যখন ডুবতে থাকে, তো প্রথমবার যখন ডুবলো, তো প্রথমবার ডোবার পরে সে ঈমানের দাবি করেছিল। এদিকে ওদিকে নয়, আমার দিকে ধ্যান রাখবেন, তবে আমার ভাষা বুঝতে পারবেন। সে ঈমানের দাবি করেছিল। সে কি বলেছিল জানেন? যখন একবার সে পানিতে ডুবলো, সে বলেছিল আমি ঈমান আনলাম। জিবরিল আলাইহিস সালাম বলছেন আমি আবার এক ঝুড়ি মাটি নিলাম এবং তার মাথায় দিয়ে তাকে ডুবিয়ে দিলাম। আবার উঠলো, আবার মাথা ওঠার পরে বলছে আমি বানি ইসরাইল সম্প্রদায়ের প্রতি ঈমান আনলাম। বানি ইসরাইল সম্প্রদায় যেমন ঈমান আনয়ন করেছে, তেমন আমি ঈমান আনলাম। তাকে আবার ডুবিয়ে দেওয়া হলো। তারপরে সে আবার ভাবছে কি এরকম ভাবে ঈমান গ্রহণযোগ্য হবে না। সে কি করলো? আবার মাথা তুললো। মাথা তোলার পরে বলছে আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্যে। জিবরিল আলাইহিস সালাম বলছেন আমি আল্লাহর হুকুমে আবার এক ঝুড়ি মাটি নিয়ে তাকে ডুবিয়ে দিলাম। বোঝা কি গেল? ফিরাউন তিনবার ঈমানের দাবি করেছিল। আল্লাহ তার ঈমানকে অ্যাকসেপ্ট কেন করলেন না? আল্লাহ তার ঈমানকে গ্রহণ কেন করলেন না? মহান রব্বে কায়নাত বলতেছেন এ দুনিয়ার মানুষ, মুসার সঙ্গে তার ঝগড়া ছিল, ফিরাউনের ঝগড়া আমার সঙ্গে ছিল, তার ঝগড়া ছিল মুসার সঙ্গে, আমার সঙ্গে সে ঝগড়া মিটালো। সে বানি ইসরাইল সম্প্রদায়ের মতো তো ঈমান আনলো, কিন্তু সে একবারও বলল না, সে একবারও মুসার নাম নিল না। মুআজ্জাজ মুসলমান এই হাদিসের দিকে আপনার আল্লামা, আপনার শেখ সাদির, আপনার আল্লামা যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লামাদের নজর পড়লো, তারা বলতেছেন হে দুনিয়ার মুসলমান, যখন ফিরাউনের ঈমান মুসার নাম না নেওয়ার কারণে কবুল না হয়, মুসার নাম না নেওয়ার কারণে তার ঈমান গ্রহণ না হয়, হে মুসলমান তুমি লাখো কোটি বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুহাম্মদুর রাসূলুল্লাহ না পড়ো, তোমার ঈমান গ্রহণযোগ্য হবে না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুসলমান, তাই নবীকে মহব্বত করুন, নবীকে ভালোবাসুন। আর একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুসলমান, আমি বলতে চাইছিলাম নবীকে আল্লাহ পাক সারা জগতের জন্য রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। হ্যাঁ মুসলমান, কেমন করে আপনি আমি বুঝবো নবীকে আল্লাহ তাআলা রহমাতের পয়গম্বর করে পাঠিয়েছেন? আজকে আমরা ইসলামের পথে রয়েছি, আজকে আমরা নামাজ সঠিকভাবে পড়তে পারছি মুসলমান, আজকে আমরা ইসলামকে মেনে নিয়েছি, আজকে আমাদের কাছে যে ধর্মটা রয়েছে তার নাম হলো ইসলাম। এই মুসলমান, আপনি একটু পিছিয়ে যান, হাদিসের দিকে লক্ষ্য করেন। নবী আমার যখন জগতের বুকে এসেছেন মুসলমান, কতই না কষ্ট করে নবী আমার ইসলাম বাণীকে প্রচার করেছেন, কতই না কষ্ট করে নবী আমার ইসলাম বাণীকে আমাদের কাছে পৌঁছিয়েছেন মুসলমান। আমার আকা মুস্তাফা রহমতের পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী আমার তায়েফ নগরে ইসলাম বাণীকে প্রচার করার জন্য যাবেন। বাবা মুসলমান, আমার নবী
রহমতের পয়গম্বর ইসলাম বাণীকে প্রচার করার জন্য তায়েফ নগরে যাচ্ছেন। মুআজ্জাব মুসলমান সেই কথাটা আবু জেহেলের কানে পৌঁছেছিল। আবু জেহেল একদিন আগে তায়েফে পৌঁছে যায়। তায়েফে গিয়ে তায়েফের মানুষদেরকে বলতে থাকে, এই তায়েফ মানুষেরা, এই তায়েফ নগরের লোকেরা, আজকালকে তোমাদের কাছে একজন পাগল আসবে, সে নিজেকে নবী দাবি করবে, সে আল্লাহ আজ বলবে, তোমাদের পূজাকে তারা নিষেধ করবে। হে তায়েফের মানুষেরা, তোমরা ওই পাগলের কথা শুনবে না, তার ওই মানুষটার কথা তোমরা মানবে না, তাকে তাড়িয়ে দেবে। হে বেরাদার মুসলমান, আবু জেহেল জানো তায়েফ নগরের মানুষদেরকে বলে দিল, হে বেরাদার মুসলমান, আকা মুস্তাফা রহমাতুল পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী আমার এবার তায়েফ নগরে ইসলাম বাণীকে প্রচার করার জন্য যাচ্ছেন। মুআজ্জাব মুসলমান, নবী আমার যখন পৌঁছেছেন তায়েফে, তায়েফে পৌঁছানোর পরে আকা মুস্তাফা আবার কেন আকা মুস্তাফা বলতেছেন, হে তায়েফের মানুষেরা, আমি হলাম আল্লাহর নবী, আমি হলাম রহমতের নবী, আমার আল্লাহ এক বলে মেনে নাও, এই দুধ পূজা তোমরা ছেড়ে দাও, এই দুধ পূজা তোমরা করিও না, আল্লাহর ইবাদত করো আর আমাকে নবী বলে মেনে নাও। হে মুসলমান, যখন নবী আমার এই কথা বলেছে, তারা সঙ্গে সঙ্গে যেন আবু জেহেলের কথা স্মরণ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কালকে আবু জেহেল এসে এই কথাটাই বলেছিল, একজন পাগল আসবে আর নিজেকে নবী দাবি করবে। মুসলমান, আমি আপনাকে জানাতে চাইছি, আজকে আমরা যে ইসলামের পথে আছি, ইসলামের মধ্যে আমরা রয়েছে, ইসলাম ধর্মটা এমন করে কেমন করে এসেছে, আমরা কেমন করে পেয়েছি। মুআজ্জাব মুসলমান, তো আবু জেহেলের কথা স্মরণ করার পরে কি করছিল জানেন? আবু জেহেলের কথা স্মরণ করার পরে তারা নবীকে তাড়িয়ে দিতেছে। খালি তাড়িয়ে দেয়নি বাবা, আকা মুস্তাফাকে মারার জন্য তায়েফ নগর থেকে বার হওয়ার একটা রাস্তা ছিল, ওই রাস্তার দুই দিকে যেন যুবকদেরকে পাথর হাতে করে মুসলমান যারা যেন পাথরকে হাতে করে দাঁড় করিয়ে দিল। দাঁড় করিয়ে দেওয়ার পরে বলল, যখন মুহাম্মদ এই রাস্তা দিয়ে যাবে, তোমরা তাকে পাথরের আঘাত করবে, তোমরা পাথরের আঘাত করে তাকে মারবে। মুআজ্জাব মুসলমান কোন নবী? যে নবী ইশারা করে তো চন্দ্র খণ্ডিত হয়, কোন নবী? যে নবী পাথরকে ইশারা করে তো পাথর কলমা পড়ে যায়। ওই নবীকে মারার জন্য ষড়যন্ত্র আরম্ভ হয়েছে। নবীর গায়েবের সংবাদদাতা নবী, নবী আমার মায়ুস অবস্থায় যেন এবার তায়েফ থেকে পার হয়ে চলতেছে, পার হয়ে যেন আসতেছেন। মুসলমান নবী মুস্তাফাকে মারতে আরম্ভ করলেন। তায়েফের যুবকেরা, মুনাফিকেরা, কাফিরেরা নবীকে মারতে শুরু করলো। নবীর প্রতি তো ঈমান আনলো না, কিন্তু নবীকে মারতে আরম্ভ করলো। যখন নবীকে মারতে আরম্ভ করলো, মুসলমান নবীর শরীর থেকে যেন টপটপ করে রক্ত ঝরতে আরম্ভ হয়ে গেল। নবী নবী মুস্তাফার শরীর থেকে যেন টপটপ করে রক্ত ঝরতেছে। ওই নবীর যখন আপনার টপটপ করে রক্ত ঝরিতেছে, জান্নাতের হয়ে গেলে মারা ওঠার কারণে কান্না করতে আরম্ভ করিতেছে। হে মুসলমান, জান্নাতের হয়ে গেলে মারা কান্না করিতেছে, আপনার জিবরাইল ফেরেশতা কান্না করিতেছে, সমস্ত ফেরেশতারা কান্না করিতেছে, আসমান কান্না করিতেছে, জমিন কান্না করিতেছে। নবী মুস্তাফাকে লাহান করা হচ্ছে, নবী মুস্তাফাকে পাথর মারা হচ্ছে। আকা মুস্তাফাকে যখন পাথর মারা হয়, হযরতে জিবরাইল ফেরেশতা আল্লাহর দরবারে উপস্থিত হয়। আল্লাহ গো, তোমার মাহবুবকে মারা হচ্ছে, আল্লাহ গো আপনি একবার হুকুম করে দেন, আল্লাহ আপনি একবার আদেশ দিয়ে দেন, আমি তায়েফের মানুষদেরকে চূর্ণ বিচূর্ণ করে দেব, তায়েফের মানুষদেরকে শেষ করে দেব। আল্লাহ তাদেরকে উলট পালট করে দিব। তোমার মাহবুবকে তারা আজকে মারছে, আমরা সেই মার সহ্য করতে পারছি না গো। আমার আল্লাহ বলে, জিবরাইল
ও জিবরাইল আমি তোমাকে অনুমতি দিচ্ছি জিবরাইল কিন্তু যাও 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 একবার আমার নবীকে জিজ্ঞাসা করে নাও করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিবরাইল আমি তো তোমাকে আদেশ দিয়ে দিলাম অনুমতি দিয়ে দিলাম কিন্তু আমার নবীকে একবার তুমি জিজ্ঞাসা করো নবী কি তায়েফের মানুষকে মারতে চান তায়েফের মানুষকে কি তিনি চূর্ণ বিচূর্ণ করতে চান যাও জিবরাইল যাও আকা মুস্তাফার দরবারে জিবরাইল শুকরিয়া সঙ্গে উপস্থিত পিতা জিবরাইল উপস্থিত জিবরাইল এসে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে তো আপনার জন্য আল্লাহ অনুমতি দিয়ে দিয়েছে তায়েফ নগরের মানুষদেরকে চূর্ণ বিচূর্ণ করার আপনার অনুমতি আমরা পেয়েছি আমি জিবরাইল আল্লাহর কাছে পেয়েছি কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি একবার হুকুম করেন আপনি একবার আদেশ দিয়ে দেন যেন আমি তায়েফের মানুষদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আমার নবী রহমতের পয়গম্বর নবী কি বলছেন শুনুন মুসলমান ওই সময় যদি আপনাকে কেউ বলতো যে আমি ওই ব্যক্তিকে মেরে আসবো আপনি অনুমতি দিয়ে দেবেন কিন্তু মুসলমান আমার নবী রহমতের পয়গম্বর নবী মুস্তাফা বলতেছেন আয় জিবরাইল শোনো শোনো আমি হলাম নবী মুস্তাফা যেমন তেমন নবী নয় আমি হলাম ইমামুল আম্বিয়া আর আমি হলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী জোরে বলেন সুবহানাল্লাহ আপনি হুকুম করেন অনুমতি দেন আমি তায়েফের মানুষদেরকে শেষ করে দেব আকা মুস্তাফা বলছেন না না জিবরাইল আমাকে আল্লাহ জগতের প্রতি রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন ও জিবরাইল যদি আমি তাদেরকে চূর্ণ বিচূর্ণ করার হুকুম দিব জিবরাইল তারা যেন চিনতে আমাকে আজকে পারেনি কিন্তু আমি নবী ইলমে গায়েবের সংবাদদাতা নবী আমাকে আল্লাহ ইলমে গায়েব দিয়েছেন ওগো জিবরাইল একদিন এমন হবে তায়েফের ঘরে ঘরে তায়েফ নগরের মানুষেরা ইসলামের ঝান্ডাকে উত্তোলন করে রাখবে ইসলামের ঝান্ডাকে আগে আগে রাখবে আর প্রত্যেকটি বাড়ি থেকে একটা করে আলিম তৈরি হবে আর প্রত্যেকটি বাড়ি থেকে একটা করে হাফেজ তৈরি হবে গো জিবরাইল তারা আজকে আমাকে চিনতে পারেনি কিন্তু একদিন তারা আমাকে নিশ্চয়ই চিনে নেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার ইলমে গায়েবের সংবাদদাতা নবী রহমতের পয়গম্বর নবী বলছেন এই মুসলমান এই জিবরাইল তায়েফ নগরের মানুষদেরকে তুমি ক্ষতি করিও না ক্ষতিগ্রস্ত করিও না তারা আমাকে আজকে চিনতে পারেনি একদিন আমাকে নিশ্চয়ই চিনতে পারবে মুসলমান আমার নবী রহমতের পয়গম্বর ইলমে গায়েবের সংবাদদাতা নবী যেই খবরটা দিলেন হে মুসলমান হাদিস শুনে দেখলাম কিছুদিন পরে আকা মুস্তাফাকে তারা আকা মুস্তাফার হাতে হাত রেখে ঈমান এনে তাদের বাড়ি থেকে পতাকা উত্তোলন হয়েছিল তাদের বাড়ি থেকে প্রত্যেকটি বাড়ি থেকে আলিম হয়েছিল হাফিজ হয়েছিল সুবহানাল্লাহ ইনি হলেন রহমতের পয়গম্বর ইনারই নাম হলো রহমাতুল লিল আলামিন মুআজ্জাজ মুসলমান আজকে এই মাহফিলটা জশ্নে ঈদ মিলাদুন নবী এই মাহফিলের মধ্যে নবী মুস্তাফা আপনার বলা হয়েছে जहां जिक्र हबीब होता है যেই জায়গাতে আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করা হয় जहां जिक्र हबीब होता है वहां खुद खुदा करीब होता है और उस महफिल में बैठने वाला खुद नसीब होता है सुभान अल्लाह দাঁড়িয়ে আছেন ওইদিকে বসে আছেন নিজেকে ভাগ্যবান মনে করবেন না কারণ এই মাহফিলটা এমন তেমন মাহফিল নয় যেমন তেমন মাহফিল নয় এই মাহফিলের মধ্যে যারা বসে থাকবে যদি কারোর ইন্তেকাল হয়ে যায় মুসলমান এই মাহফিলটাকে রিয়াজুল জান্নাত বলা হয় জান্নাতের অংশ বলা হয় যদি এই জায়গাতে আপনার মৃত্যু হয়ে যায় যদি মরণ হয়ে যায় তাহলে আপনার মওত রিয়াজুল জান্নাত হবে জোরে বলেন সুবহানাল্লাহ আপনার মওত জান্নাতের একটা অংশতে হবে মুসলমান আজকে আপনি চায়ের দোকানে বসে আছেন আপনার মওত হতে পারে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে অনেকে দেখবেন বসে আছে মরে যাচ্ছে
প্রিয় মুসলমান, অতএব মওতের কোনো ঠিক নাই। এই মাহফিলের মধ্যে যতক্ষণ আপনি বসে থাকবেন, ফেরেশতাদের হেফাজতে থাকবেন আর ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে। আল্লাহর দরবারে গিয়ে বলবেন, আল্লাহ গো, জালালের গ্রামবাসীরা, যুবক-বৃন্দরা সকলে একটা মাহফিল সাজিয়েছে। আল্লাহ, তোমার এবং তোমার হাবিবের জিকির তারা করতেছে। আল্লাহ, ওই মাহফিলের মধ্যে যারা বসে আছে, আল্লাহ তাদের জীবনের গুনাহকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন, ফেরেশতা, তোমাদেরকে সাক্ষী করে দিলাম, জালালের মাহফিলে যারা যারা বসে থাকলো, কাল মাহশরের মাঠে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, এই মাহফিল যেমন তেমন মাহফিল নয়। প্রিয় মুসলমান, আল্লাহর নবী আকা মুস্তাফা, রহমতের পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা জগতের প্রতি আসার 1000 বছর পূর্বে একজন নবীর প্রতি ঈমান এনেছিল। প্রিয় মুসলমান, আপনারা কি জানেন যে সর্বপ্রথম কাবাতে কে চাদর চড়িয়েছিল? আচ্ছা বলেন তো, আমাদের সর্বপ্রথম কাবা কোথায় ছিল? বলতে পারবেন? কারোর জানা নাই? আজকে মোবাইলে অনেক খবর চলছে গো, ফিলিস্তিনের খবর শুনছেন কিনা? তো আমাদের প্রথম কাবা হলো মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস বলে। সুবহানাল্লাহ। একটা জিনিস আপনাকে আমি জানাতে পারলাম, কেউ যদি জিজ্ঞাসা করে কি মুসলমানদের প্রথম কিবলা কোথায়, আপনি কি বলবেন? ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস। আচ্ছা, ওই জন্যই তো লড়াই চলছে, ঝগড়া চলছে। মুসলমান, আমি ওই দিকে যাচ্ছি না। তো নবী মুস্তাফাকে আকা রাহমাতুল লিল আলামিন জগতের বুকে আসবেন 1000 বছর বাকি আছে। একজন বাদশা, তার নাম হলো হুমায়ুন ইবনে ওয়ারদা। তার নাম হলো হুমায়ুন, তার বাপের নাম ওয়ারদা। তো তার নাম হুমায়ুন ইবনে ওয়ারদা। সে ইয়ামান শহরের বাদশা। খালি ইয়ামান শহরের বাসিন্দা নয়, সে ইয়ামান শহরের বাদশা ছিল। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাল মুসলমান, ইয়ামান শহরের বাদশা তুকবায়ে আউয়াল বাদশা। এই তুকবায়ে আউয়াল বাদশা আকা মুস্তাফা রাহমাতুল লিল আলামিন জগতের বুকে আসার 1000 বছর পূর্বে আমার নবীর প্রতি ঈমান এনেছিলেন। মুআজ্জাল মুসলমান, ইয়ামান শহরের বাদশা তুকবায়ে আউয়াল পিকনিক করার জন্য সে ইয়ামান শহরে বসবাস করে। ইয়ামান শহরের বাদশা, ইয়ামান শহরের মালিক, সে চিন্তা করলো আমি দুনিয়াটাকে ঘুরে ঘুরে দেখবো। আপনারা জানেন না, ঠান্ডার সময় অনেকে দেখবেন ডিজে লাগিয়ে আপনার পিকনিক করতে যায়, কিন্তু যারা ভদ্র মানুষ হয় তারা ট্যুরে যায়, দীঘা ভ্রমণ করতে বাস যায় না। তো বাদশা তুকবায়ে আউয়াল হুমায়ুন ইবনে ওয়ারদা সে কি করলো? সে মনে মনে চিন্তা করলো কি আমার তো অনেক টাকা, আমি তো ইয়ামান শহরের বাদশা, আমি কি করব? পুরো আপনার দুনিয়াটাকে ঘুরবো, আমি কিছু যতক্ষণ সময় আমি ঘুরে নেব। পিকনিক করার জন্য সে কি করলো? আপনার ঘোরার জন্য তৈরি হতে লাগলো। তো তার সঙ্গে তার গার্ড ছিল। গাড়ির সংখ্যা কত ছিল জানেন? তার গাড়ির সংখ্যা ছিল 1,32,000। আজকে যদি আপনার রামপুরহাটে কিংবা ডাঙ্গালে যদি মমতা আসে, তো কি লোকাল ট্রেনের টিকিট কেটে আসবে? লোকাল ট্রেনের টিকিট কেটে আসবে না। সে কি করবে? তার সঙ্গে অনেক গার্ড থাকবে, অনেক আপনার লোক থাকবে। তো বাদশা তুকবায়ে আউয়াল হুমায়ুনি কি করলো? পিকনিক করার জন্য যাবে মুসলমান। তো যাবে, তো কি করলো? তার সঙ্গে 1,32,000 গাড়ি নিল, খালি এর গার্ড ছিল। তার মধ্যে 4000 আপনার কি ছিল? ডাক্তার ছিল। 4000 MBBS পাস সব ডাক্তার ছিল, আর 4000 আপনার আলিম। তাদের তাওরাত জবুর ইনজিলে তাদের আলিম 4000 কে নিল। এবার বাদশা তুকবায়ে আউয়াল কি করলো? আপনার বার হয়ে গেল ভ্রমণ করার জন্য, ঘোরার জন্য। বাদশা তুকবায়ে আউয়াল হুমায়ুনি বার হয়ে গেল আপনার ভ্রমণ করার জন্য। যখন বার হয়ে গেল, বার হয়ে যায়, যেই শহরের মধ্যে দাখিল হয়, সেই শহরের মধ্যে হাজির হয়, সকলেই কিন্তু আমোদ করে, তারা যেন ওয়েলকাম সুস্বাগতম করে, সকলেই যেন খুশি হয়ে আপনার যেন ওয়েলকাম করে, তাকে সকলেই যেন ওয়েলকাম জানায়, সুস্বাগতম জানায়। কারণ তারা জানত বাদশা আমার শহরের বাদশা আমাদের দেশে যেন ঘোরার জন্য এসেছে। সেই জন্য আজকে যেমন মুফতি আমজাদ হোসেন সিংহানি সাহেব আপনার মাহফিলে আসবে, তো কতজন আপনার যেন গার্ড হিসেবে আসবে। মুআজ্জাল মুসলমান, কেমন করে তেনাকে ওয়েলকাম করা হবে? গাড়িতে যখন নামবেন নারা লাগানো হবে, এমন ভাবে
যেই শহরে যেই নগরে যায় বাবা সবাই সুস্বাগতম জানায় আমাদের জানাই মুসলমান কিন্তু প্রায় মুসলমান সে একটা শহরে গেল সে একটা নগরে গেল সে একটা আরবকে চিন্তা করলো তার মন্ত্রীদেরকে জিজ্ঞাসা করলো আর কোথায় যাওয়া যায় তার মন্ত্রীরা বললো যেন একটা শহর আছে তার নাম হলো আরব শহর ওই আরব শহরে একটা জায়গা আছে তার নাম হলো মক্কা মক্কা আগে মক্কা ছিল না আগে কি ছিল বাবা আপনাদের কারোর জানা আছে মক্কার আগে আসল নাম ছিল মক্কা এই মক্কায় যাবে এবার মক্কা যখন যাবে বাদশা তুকমাই আউয়াল হুমায়ুন ইবনে বারদা যেন মক্কা শরীফের মধ্যে গেল সবাই তো সমস্ত নগরে গেল সবাই ওয়েলকাম করলো সুস্বাগতম করলো কিন্তু মুসলমান যখন মক্কাতে আসলো কেউ যেন সুস্বাগতম করলেন না কেউ যেন আমোদ করলেন না কেউ যেন আপনার কিছু যেন করলো না কেউ যেন তাকে ভালো করে তাকালো না বাদশা তুকমাই আউয়াল হুমায়ুন বলতেছে আমি বাদশা তুকমাই আউয়াল যেই জায়গাতে গেলাম আমাকে সবাই ওয়েলকাম করলো সুস্বাগতম জানালো সবাই খুশি হয়ে ডাক্কা বাজালো কিন্তু এটাই এমন একটা জায়গা আমাকে তো ওয়েলকাম করা দূরে থাক আমার দিকে কেউ তাকাই না পর্যন্ত বলেন সুবহানাল্লাহ আচ্ছা আমার দিকে ওয়েলকাম করা তো দূরে থাক আমার দিকে তাকাই না তো মন্ত্রী বলল বাদশা তুকমাই আউয়ালকে বলতেছে বাদশা এটা এমন তেমন শহর নয় মক্কাবাসীদের একটা জিনিসকে নিয়ে অহংকার আছে বাদশা তুকমাই আউয়াল বলছে কারো টাকা নিয়ে অহংকার হয় কারো পয়সা নিয়ে অহংকার হয় হয় কি না আপনার যখন বেশি টাকা চলে আসবে দেখবেন আপনার অহংকার হবে আপনার যখন কিছু আপনি বেশি বিজনেসম্যান হয়ে যাবেন আপনার ভাইকে আপনি চিনতে পারবেন না ভাই তো দূরে থাক নিজের মা বাপকে চিনে না হয় কি হয় না তো বাদশা তুকমাই আউয়াল বলছে মক্কাবাসীদের কিসের এত অহংকার তারা কিসের অহংকার করছে কিসের ফখর করছে তো বাদশা তুকমাই আউয়ালকে মন্ত্রীরা বলছে এই জায়গাতে একটা আপনার কাবা ঘর বলে একটা ঘর আছে যে ঘরকে আপনার সমস্ত দেশ থেকে আসে আর মানুষেরা তাওয়াফ করে আর জানো সেই জন্যই মক্কাবাসীরা কি করে অহংকার করে মুসলমান বাদশা তুকমাই আউয়াল বলতেছে যখন তাদের এই কাবাকে নিয়ে এত অহংকার আমি আমান শহরের বাদশা তুকমাই আউয়াল জানো এদের কাবা ঘরকে ভেঙে দেব যখন এই কথা বলা যেমনই মুখ থেকে বার করেছে আমি এই কাবা ঘরকে ভেঙে দেব সঙ্গে সঙ্গে প্যারালাইজ হয়ে গেছে সুবহানাল্লাহ বাদশা তুকমাই আউয়াল তো দূরে থাক কত আবরাহা ছিল ধ্বংস কাবা করতে পেরেছে পারেনি সে মনে মনে যখন চিন্তা করেছে বলেছে মুখ থেকে বার করেছে আমি বাদশা তুকমাই আউয়াল কাবাকে ধ্বংস করে দেব কাবাকে ভেঙে দেব সঙ্গে সঙ্গে সে প্যারালাইজ হয়ে গেছে সে প্যারালাইজ মানে বুঝুন তো প্যারালাইজ মানে তার হাত চলা বন্ধ পা চলা বন্ধ মুআজ্জাজ মুসলমান যখন হাত পা চলা বন্ধ হয়েছে 4000 ডাক্তার তার সঙ্গে ছিল এক এক করে সমস্ত ডাক্তার আসলো আসার পরে এক এক করে সমস্ত ডাক্তার আপনার জন্য তাকে ওষুধ দিতেছে কেউ যেন কাজ করে না এক এক করে এমবিবিএস ডাক্তার 4000 ডাক্তার বাদ হয়ে গেল ফেল হয়ে গেল কারোর চিকিৎসা কাজে আসলো না সুবহানাল্লাহ যদি বালা উপর থেকে আসে নিচে বালা কিছু করতে পারবে না হ্যাঁ করেন ভালো লাগছে কিনা শুনতে আপনাদেরকে একটা গজল বলি একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও মুহাম্মদের দয়ার নবী আপনাদেরকে পড়তে হবে ও মুহাম্মদের মায়ার নবী ও মুহাম্মদের ধানের নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না তোমায় ছাড়া থাকতে পারি না ইয়া রাসূলুল্লাহ আপনারা পড়েন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মোদের মায়ার নবী ও মোদের ধানের
চাঁদের রবি তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না তোমায় ছাড়া থাকতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী কো তোমার নামে জপি মালা ও মোহাম্মদের কমলি মালা বলেন সুবহানাল্লাহ নবী কো তোমার নামে জপি মালা ও মোহাম্মদের কমলি মালা কিয়ামতের কঠিন দিনে রোজ হাসরের কঠিন দিনে কিয়ামতের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না হে মুসলমান তো বাইতুল মুকাদ্দাস আপনার যেন কাবাকে ধ্বংস করার জন্য সে একবার বার করলো তার হাত প্যারালাইজ হয়ে গেল 4000 টাকা আঘাত করে আসলো কারোর চিকিৎসা কামিয়াব হলো না কারোর চিকিৎসা যেন কামরান হলো না মুআজ্জাব মুসলমান তার মন্ত্রী বলল এই মক্কা শহরের মধ্যে একজন আরিফ থাকে একজন আরিফ আলিম নয় আরিফ ঠাকুর মুআজ্জাব মুসলমান এই আরিফের বর্ণনা করতে গিয়ে অনেক সময় লেগে যাবে আমি বলতে চাইছি যে আরিফ মানে হচ্ছে ও বেশি করে জানতো মানে কাবা ঘরের বাস করত আপনার কাবা মক্কা মদিনাতে ছিল আর মক্কার ওই বাসিন্দা ছিল তো আরিফ ব্যক্তিটি আসলো এবারটি করার জন্য 4000 ডাক্তার ফেল হয়ে গেল এই 4000 ডাক্তার ফেল হয়ে যাওয়ার পরে এই আরিফ যখন আসলো আসার পরে সে চিকিৎসা করার পূর্বে জিজ্ঞাসা করেছে চিকিৎসা শুরু করলো না সে জিজ্ঞাসা করলো এ বাদশা আপনি কি কাবা ঘরকে নিয়ে কোনো কুমন্তব্য করেছেন কোনো খারাপ মন্তব্য করেছেন তো বাদশা কুরবান আল্লাহ তুমি কি করে জানলা আমি যদি কোনো খারাপ মন্তব্য করি আর ওই আপনার ওই জায়গা থেকে বসে থাকতে খবর পাবে তো বলছে তুমি কি করে জানলা বলছে যে ব্যক্তি কাবাকে নিয়ে কুমন্তব্য করেছে সেই আপনার ধ্বংস হয়ে গেছে বলে সুবহানাল্লাহ সব উপায় আউয়াল হুনাইর বলছে হ্যাঁ আমি এই কাবাকে ধ্বংস করার জন্য বলেছিলাম বলে এই বালা দুনিয়ার বালা নয় এই বালা দুনিয়ার বালা নয় এই বালা দুনিয়ার বালা নয় এই মুসিবত দুনিয়ার মুসিবত নয় তুমি কাবাকে নিয়ে কুমন্তব্য করেছো এই কাবাকে নিয়ে কুমন্তব্য করার কারণে আল্লাহ তোমাকে প্যারালাইজ করে দিয়েছে আরিফ ব্যক্তিটিকে এবার জিজ্ঞাসা করছে আচ্ছা এবার আমি কি করে আমার প্যারালাইজ ঠিক হবে বলছে তুমি কি করো তওবা করো তওবা করার পরে তুমি তওবা করে দাও যে আমি কাবাকে আর ধ্বংস করব না কাবাকে মহব্বত করো ওই বাদশা সুবাই আউয়াল যখন তওবা করে নিল মুসলমান সঙ্গে সঙ্গে তার প্যারালাইজ দূর হয়ে গেল সুবহানাল্লাহ প্যারালাইজ দূর হয়ে গেল আর ওই বাদশা সুবাই আউয়াল খুশি হয়ে সর্বপ্রথম কাবাতে 7খানা চাদর চড়িয়েছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাবাতে সর্বপ্রথম 7খানা চাদর গিরি করিয়েছেন তিনার নাম হলো বাদশা হুমায়ুন ইবনে ওয়ারদা ইয়ামান শহরের বাদশা বলে সে এবার চিন্তা করলো মক্কা শহরে যখন থাকতে লাগলো থাকার পরে সে চিন্তা করলো এক মন্ত্রীকে জিজ্ঞাসা করলো আর কোথায় যাওয়া যায় মন্ত্রী বলতেছে এইখান থেকে এই জায়গাতে একজন নবী আসবেন একজন নবী আসার পরে এই জায়গাতে একটা শহরের পাশে একটু গিয়ে একটা শহর আছে যার নাম মদিনা আগে মদিনা ছিল না আশরাফ শহরে যাওয়া যায় তো আবার শুরু করলো আশরাফ শহরের মধ্যে পৌঁছে গেল আশরাফ আর মদিনা শহরের মধ্যে গিয়ে দেখতেছে মদিনা যেন মরুভূমির এলাকা বাদশা সুবাই আউয়াল বলতেছে এই মক্কা নগর থেকে আমার মুস্তাফা যখন মক্কার মানুষেরা নবীকে কষ্ট দিবে
আপনার তাওরাত কিতাব, জাবুর, ইনজিল কিতাবের মধ্যে নবী মুস্তাফার বর্ণনা করা ছিল। মুআজ্জাজ মুসলমান উস্তাদ আলীরা বলতেছে যে নবী আসবে, একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ নামক একজন আসবে, উনি যখন 53 বছরের জিন্দেগি মক্কাতে কাটাবার পরে তিনি মদিনা শরীফের মধ্যে যাবে। মুআজ্জাজ মুসলমান ওই মক্কা থেকে যেন ওই বাদশা সুবাই আউয়াল মদিনার মধ্যে গেলেন। মদিনা শরীফের মধ্যে যাওয়ার পর যেন মরুভূমির এলাকা, যেন কোনো ঘর বাড়ি নাই। মুআজ্জাজ মুসলমান বাদশা সুবাই আউয়াল হুমায়রি যারা তার সঙ্গে যারা বসবাস করতেছিল সকলেই যেন ঘর বানাতে আরম্ভ করলো। বাদশা সুবাই আউয়াল হুমায়রি বলতেছে, আমার জন্য তোমরা একটা 2 মঞ্জিলা ঘর বানাও। বাদশা সুবাই আউয়াল বলছে, বাদশা আপনার তো ঘর বাড়ি সবই আছে, তাহলে আপনি এখানে কেন বাড়ি বানাতে চাইছেন? বাদশা সুবাই আউয়াল হুমায়রি বলতেছে, মক্কা শরীফে যখন আকা মুস্তাফা রহমতের পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কে তারা যখন আপনার অন্যায় অত্যাচার করবে, তারা যখন নবী মুস্তাফার প্রতি জুলুম অত্যাচার করবে, আকা মুস্তাফা মদিনা আসবে। আর এই মদিনাতে নবী মুস্তাফার থাকার জন্য কোন ঘর থাকবে কি বাড়ি থাকবে আমি জানি না। সেই জন্য আমি বাদশা সুবাই আউয়াল হুমায়রি এক খানা ঘর 2 মঞ্জিলা ঘর নবীর নামে বানাতে চাই। বলেন সুবহানাল্লাহ। বাদশা সুবাই আউয়াল হুমায়রি যখন এই ঘটনা দিলেন, মুসলমান 2 মঞ্জিলা ঘর হয়ে গেল। আকা মুস্তাফাকে একটা চিঠি লিখে দিলেন। বাদশা সুবাই আউয়াল চিঠি লেখার পরে ওই ব্যক্তিদেরকে দিল, বলল এই চিঠিখানা তোমরা আকা মুস্তাফা যেই দিন এই মদিনা শরীফে আসবে মুসলমান, সেই দিন তুমি আমার চিঠিটা নবীকে দিয়ে দিও। সুবহানাল্লাহ। বাদশা সুবাই আউয়াল চিঠি দিলেন, 1000 বছর পরে নবী আসবেন জগতের বুকে, তারপরে মদিনা যাবেন মুসলমান। তো বাদশা সুবাই আউয়াল ওই চিঠি দেওয়ার পরে ওই মন্ত্রীদেরকে দিল, তার খাদিমদেরকে দিল, বলল এই চিঠিখানা আকা মুস্তাফা যেই দিন মদিনাতে আসবে দেবে। ওই মানুষেরা বলতেছে, জানাবানা এ বাদশা আমরা কি ওই সময় থাকবো? বাদশা বলে, তুমি থাকবে না, তোমার বেটা থাকবে, তোমার বেটা থাকবে না, তোমার তার বেটা থাকবে। এইরকম করে আমার চিঠিখানা নবীকে দিয়ে দিও। মুসলমান নবী আমার জগতের বুকে আগমন করলেন। নবী এবার আগমন করার পরে 53 বছরের জিন্দেগি মক্কায় কাটালেন। মক্কায় কাটাবার পরে আকা মুস্তাফা রহমতের পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী আমার যেন এবার মদিনায় হিজরত করে যাচ্ছেন। মদিনায় যখন হিজরত করে যাচ্ছেন মুসলমান, নবী মুস্তাফাকে আমোদ করার জন্য, ওয়েলকাম করার জন্য, সুস্বাগতম করার জন্য প্রাণে মুসলমান সবাই যেন বাচ্চারা যেন আপনার তার লাগিয়ে নবী মুস্তাফাকে নারা লাগাচ্ছেন। কেউ বাবা ছাদের উপরে আপনার ছাদের উপরে চড়েছে, কেউ আপনার লাইন লাগিয়েছে, সকলেই নবী মুস্তাফাকে ওয়েলকাম করছেন। আর তাদের জবানে তালা আল বদরু আলাইনা পড়তেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে জুলুস কেন করছি? মুসলমান মদিনায় যখন নবী আমার গেছেন তখন মদিনাবাসীরা জুলুস করেছিল। হে মুসলমান, আকা মুস্তাফা মদিনা শরীফে এবার গেলেন। মদিনা শরীফে যাওয়ার পরে এবার সকলেই নবীকে দাওয়াত করে। নবীকে সকলেই দাওয়াত করছে কি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ির মেহমান হয়ে যান, ইয়া হাবিবাল্লাহ আপনি আমার বাড়ির হয়ে যান। কিন্তু বাদশা সুবাই আউয়াল কি করেছেন? একটা ঘর 1000 বছর পূর্বে বানিয়েছেন। এটা নবী জানতেন। নবী জানতেন। আপনার আকীদা আমি মজবুত করতে চাই, নবী ইলমে গায়েব জানতেন। বলেন সুবহানাল্লাহ। জানো এখানে প্রমাণ পাবেন, এখান থেকে আপনি প্রমাণ পাবেন নবীর ইলমে গায়েব ছিল। নবীর 1000 বছর পূর্বে একজন ঘর বানিয়েছিল, এটা নবী জানতেন না। মুসলমান যখন সবাই বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ির মেহমান হয়ে যান, ইয়া হাবিবাল্লাহ আপনি আমার বাড়ির মেহমান হয়ে যান, সকলেই যখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ির মেহমান হয়ে যান। যেমন আজকে মুফতি সাহেব এই গ্রামের মধ্যে উপস্থিত হয়েছে, সবাই যদি বলে, আমার মিনারুল চাচি যদি বলে আমার বাড়ির মেহমান হয়ে যাও, আপনারা যদি বলেন আমার বাড়ির মেহমান হয়ে যান, মুফতি সাহেব যার বাড়ি যাবে, যদি মিনারুল চাচুর বাড়ি যায়, আপনাদের
আপনাদের দুঃখ হবে, যদি আপনারা বাড়ি যাই মিনারুল চাচুর দুঃখ হবে কিনা। মুআজ্জাব মুসলমান, আল্লাহর নবী রহমতের পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী বলতেছেন, হে মদিনাবাসীরা, যদি আমি তোমার বাড়ি যাই এর দুঃখ হবে, এর বাড়ি যাই এর দুঃখ হবে, সমস্ত সাহাবাদের একে অপরের দুঃখ হবে। ওগো আমার সাহাবারা, আমি একটা কাজ করি, আমার যে উঠখানা রয়েছে সেই উটের মধ্যে আমি এসেছি, সেই উটে সওয়ার হয়ে এসেছি, এই উটে আপনার যেই বাড়ির দরওয়াজায় গিয়ে বসে যাবে, আমি রহমতের পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সেই বাড়ির মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার বলে দিলেন, যেই বাড়ির মধ্যে গিয়ে এই আমার উটটা বসে যাবে, আমি নবী মুস্তাফা সেই বাড়ির মেহমান হয়ে যাব। এখানে এবার একটা প্রমাণ দেখুন মুসলমান, ওই উট আপনার চলতে আরম্ভ করলো, চলতে 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 উটখানা ওই বাড়ির মধ্যে গিয়ে বসলো, যেই বাড়িটা 1000 বছর পূর্বে বাদশা তুবাই আউয়াল নবীর জন্য বানিয়েছিল। ওই উটটা ওই বাড়ির সামনে গিয়ে বসে গেল। মুসলমান বলার উদ্দেশ্য হলো এইটাই, যার সঙ্গে নবীর স্পর্শ হয়ে যাবে সে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। হে মুসলমান, ওই নবীর ওই নবী তো নবী, নবী তো নবী, নবী করে পাঠ করে মুসলমান নবীর উটকে উঠে হয়েছিল। সুবহানাল্লাহ। নবী আমার বলেছিলেন, এই উট তুমি ওই বাড়ির মধ্যে গিয়ে বসলো। মুআজ্জাব মুসলমান ওই উট গিয়ে ওই বাড়িতে বসলো। ওই সময় ওই বাড়ির দায়িত্ব তিনি নিয়েছিলেন, তিনার নাম হলো হযরত আইয়ুব আনসারী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا مولانا محمد صلى على محمدين صلى على محمد ہر دم زبان سے نکالو पाक नमे मोहम्मद हर दम ज़बान से गालो शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो की बुझते পারলেন মুসলমান, নবীর উটকে উঠে গিয়েছিল। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিলেন, দুনিয়ার মুসলমান নবীকে মহব্বত করো, নবীর অনুসরণ অনুকরণ করো। কেমন অনুসরণ নবীকে করবেন, কেমন অনুকরণ নবীকে করবেন? যেমন সাহাবারা নবীকে মহব্বত করেছেন, যেমন সাহাবায়ে কেরামরা নবীকে ভালোবেসেছেন। আজকে আমি আপনি ওই নবীর গোলাম, যেই নবীর গোলাম আবু বকর সিদ্দিক, সেই নবীর গোলাম ওমর ফারুক, যেই নবীর গোলাম ওসমান যুলনুরাইন, ওই নবীর গোলাম আজকে আমি আপনি। আমরা ওই নবীর গোলাম, ওই নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমরা কত খুশনসিব, আমরা আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ তুমি নবী মুস্তাফার উম্মত করে জগতের বুকে পাঠাও, বলেছিলাম? কেউ বলেছিলেন? হ্যাঁ করেন বলেছিলেন? বলেননি। কিন্তু আল্লাহ রহমানুর রহিম দয়া করে আপনাকে আমাকে ওই নবীর উম্মত করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, ও আল্লাহ তুমি আমাকে নবী করে নাও, যদি রাহমাতুল লিল আলামিনের উম্মত করে, নবী মুস্তাফার উম্মত করে জগতের বুকে পাঠাতে, আমি আল্লাহর নবী, আমি ঈসা পয়গম্বর তোমার কাছে বেশি খুশি হতাম। সুবহানাল্লাহ। মুসলমান, আজকে আমি আপনি ওই নবীর গোলাম, যেই নবীর জন্য আপনার পয়গম্বররাও দোয়া করেছেন, নবীরাও দোয়া করেছেন। মুসলমান, যেমন করে নবীকে মহব্বত করবেন, যেমন করে নবীকে ভালোবাসবেন, যেমন করে সাহাবারা ভালোবেসেছেন, আজকে যদি কোন ব্যক্তি নবীর সাথে
গুস্তা কি করে যদি আজকে কোন ব্যক্তি নবীর সঙ্গে বিয়াদবি করে আপনি আমি কিছু বলতে পারি না কিন্তু আমার নবীর সাহাবীরা কেমন করে মহব্বত করেছেন মুসলমান একজন সাহাবী রাসূল যিনার নাম হলো হযরত সালমান ফারসি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান নবীকে এমন মহব্বত করেছেন এত মহব্বত করেছেন তিনি নবীর কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো পড়ে দিয়েছেন কিন্তু তিনি গোলামি করছেন একটা মুনাফিকের বাড়িতে তিনি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো পড়ে নিয়েছেন মুসলমান কিন্তু তিনি একটা মুনাফিকের বাড়িতে কর্ম করতেছেন কাজ করতেছেন তো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআজ্জাব মুসলমান যেই বাড়িতে কাজ করতেন সেই বাড়িওয়ালা মুনাফিক ছিল নবীর প্রতি ঈমান আনেনি মুআজ্জাব মুসলমান তাকে কি করলো হযরত সালমান ফারসিকে সামনে বসালো গোল করলো গোল করার পরে হযরত সালমান ফারসির সামনে আজকে নবী মুস্তাফার জন্য বেয়াদবি করতে শুরু করলো নবী মুস্তাফাকে উস্তাদ করতে শুরু করলো নবী মুস্তাফাকে গালি দিতে শুরু করলো এমন অবস্থায় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলেন আপনার ঠিক থাকলো না তিনি কি করলেন সঙ্গে সঙ্গে একটা ঝাপড় তার মালিককে লাগিয়ে দিলেন সুবহানাল্লাহ আজকে আপনার আমার সামনে তো নবীকে উল্টা পাল্টা বলা হচ্ছে কোন আপনার খবর আছে আজকে আমরা কেউ কিছু বলছি না প্যারে মুসলমান চিন্তা করে দেখেন ওই নবীর গোলাম হযরত সালমান ফারসি বলতেছেন সঙ্গে সঙ্গে একটা ঝাপড় মারলেন ঝাপড় যখন মারলেন সঙ্গে সঙ্গে ওই আপনার বাদশা সালমান ফারসির মালিক কি করলো আপনার তার ঘরওয়ালাদেরকে ডাক দিল দেখো দেখো আমার কাছে কাজ করে আমার সালমান আজকে আমাকে মেরেছে সঙ্গে সঙ্গে তার ঘরওয়ালারা আসলো আসার পরে নবী মুস্তাফাকে যেন মারতে শুরু করলো নবী মুস্তাফার যেন গোলাম হযরত সালমানকে মারতে শুরু করলো এত মার মারলো হযরত সালমানের শরীর থেকে রক্ত ঝরতে আরম্ভ হলো হযরত সালমান বেহুশ হয়ে গেলেন সুবহানাল্লাহ হযরত সালমান বেহুশ হয়ে গেলেন ঠান্ডার রাত ছিল মুসলমান হযরত সালমানকে টানতে টানতে যেন বাইরে ফেলে দেওয়া হলো হযরত সালমানকে যখন বাইরে ফেলে দেয় তেনার যখন হুঁশ আসলো ফজরের আযান হয় সঙ্গে সঙ্গে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দরবারে নয় কোন জায়গাতে নয় কারোর বাড়িতে নয় তিনি এমন একটা দরবারে উপস্থিত হলে সেই দরবারে গেলে কেউ খালি ফিরে না তিনি আর কারোর বাড়িতে গেলেন না তিনি ওই বাড়ি গেলেন যিনি হলেন রহমতের পয়গম্বর সুবহানাল্লাহ হযরত সালমান ফারসি নবী মুস্তাফার দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেলেন আপনাদের আকীদা মজবুত করতে চাই মুসলমান হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খটখটালেন দরওয়াজা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি সালমান ফারসি নবী আমার আরাম করিতেছিলেন আপনার দরওয়াজা খোলার পরে সালমানকে জিজ্ঞাসা করছেন সালমান কি ব্যাপার তোমার এই অবস্থা কেন তোমার লাহুল আমান কেন তোমার কেন শরীর থেকে রক্ত ঝরে হযরত সালমান বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মালিক আমি যার বাড়িতে কাজ করি ওই আপনার ওই মালিক যেন আপনার সঙ্গে মুস্তাকি করেছিল আপনার সঙ্গে বেয়াদবি কথা বলল ওগো নবীজি ওগো আমার দয়ার নবী আমি সালমান বরদাস্ত করতে পারলাম না আমি সালমান তাকে একটা ঝাপড় মেরে দিলাম সুবহানাল্লাহ হযরত সালমান ফারসি বললেন আমি একটা ঝাপড় করে দিলাম নবী দেখেন নবী কাকে বলা হয় নবী কেমন নবী আমার নবী রহমতের পয়গম্বর বলতেছেন সালমান তুমি কাজটা ঠিক করোনি আচ্ছা আপনার বেটাকে যদি কেউ আপনার নামে গালি দেয় আর যদি আপনার বেটা তাকে মেরে আসে তো আপনি তাকে শাবাশি দিবেন না বলবেন শাবাশি দিবেন আমরা শাবাশি দিব এটা ঠিক করেছে আমার ব্যাপারে গাল দিয়েছে ঠিক কি না
কিন্তু আকা মুস্তাফা বলছেন, ও সালমান তুমি কর্মটা ঠিক করনি, উনি যাই বলুন না কেন তুমি হলেন তোমার মালিক। যাও গো সালমান, তুমি তার কাছে ক্ষমা চেয়ে নাও, মাফ চেয়ে নাও, তার কাছে ক্ষমা চেয়ে নাও। হযরত সালমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সালমান তো মাফি চাওয়ার জন্য যাব, কিন্তু সে যদি আবার গুস্তাখি করে গো নবী, আমার মাকে গালি দেয় আমি বরদাস্ত করে নেব, আমার বাবাকে গালি দেয় আমি বরদাস্ত করে নেব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সে যদি আপনার সাথে গুস্তাখি করে গো নবী, আমি সালমান বরদাস্ত করব না। সুবহানাল্লাহ, আমি সালমান ওই বরদাস্ত করতে পারবো না, আমার বাপকে গালি দেয় আমি বরদাস্ত করে দেব। মুসলমান হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, একটু আগিয়ে গেলেন, এমন অবস্থায় হযরতে জিবরিল আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে যাওয়ার পরে আকা মুস্তাফা আপনার সালমানকে ডাক দিলেন, সালমান একটু এদিকে এসো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি বলতেছেন? নবী বলছেন জিবরিল এসেছিল, বলল ওগো সালমান, সালমান মিন্নি ওয়া আনা মিন সালমান, সালমান তুমি আজ থেকে আমার আর আমি হয়ে গেলাম তোমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত সালমান খুশিতে মাতোয়ারা হয়ে গেলেন, নবী আজকে আমাকে বলেছেন সালমান আমি তোমার হয়ে গেছি। ওই নবীজি তিনি হলেন আপনার জান্নাতের খবর দেনেওয়ালা নবী, যিনি জান্নাতের মালিক, যিনি কুল কায়নাতের নেতা, যিনি রহমতের পয়গম্বর। ওই নবীজি বলেছেন আমাকে আজকে আমি তোমার হয়ে গেছি। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবরটা শোনার পরে খুশিতে মাতোয়ারা হয়েছে, আর একটু করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি মাফি চাওয়ার জন্য যাচ্ছি। আমার নবী বলছেন, ওগো সালমান, আরে একটা খবর জিবরাইল আমাকে দিল, জিবরাইল আমাকে বলল এই মাহশারের মাঠে সবাই জান্নাত জান্নাত করে ঘুরে বেড়াবে, সবাই জান্নাত জান্নাত করে ঘুরে বেড়াবে, সবাই জাহান্নাম থেকে বাঁচার জন্য বাঁচবে, আর তারা যেন জান্নাতকে খুঁজে বেড়াবে। কিন্তু সালমান তুমি আমাকে মহব্বত করার কারণে, আমার সঙ্গে মহব্বত রাখার কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাত যেন তোমাকে খুঁজে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ হোসেন সিন্নানী সাহেব, হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ হোসেন সিন্নানী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে हैदरी, सरकार क़यामत, दिलदार क़यामत, दिलदार क़यामत, नारे तकबीर, नारे रिसालत। अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदीन सल्लल्लाहु मुहम्मद, हर दम ज़बान से निकालो पाक नमी मोहम्मद, हर दम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ मुसलमान,
আপনার সামনে মুনাজির আহলে সুন্নাত হুজুর মুফতি আমজাদ হোসেন সিকদারি সাহেব কিবলা উনি হাজির হয়ে গেছেন। আমি আপনাদেরকে বলতে চাইছিলাম মহান রব্বুল কায়নাত রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ আমার মাহবুব, আপনি জগৎবাসীকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, আমার বান্দা বান্দীরা, আপনার উম্মত উম্মতিরা যদি আমি আল্লাহর নিকটবর্তী হতে চাই, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, আমি আল্লাহর ভালোবাসাকে তারা যদি পেতে চাই, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে। আর যদি তারা আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, আমি আল্লাহ গফুরুর রহিম তাদের গুনাহ খাতাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুসলমান, নবীকে মহব্বত করলে পারে, নবীকে ভালোবাসলে পারে, আপনার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। মুআজ্জাজ মুসলমান, এই জন্য আল্লাহর নবীকে মহব্বত করুন, আলিম উলামাকে ভালোবাসুন, প্যারে মুসলমান, আর ওসিলা তালাশ করুন, প্যারে মুসলমান। এটাই আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই। মুআজ্জাজ, যদি কোনো ব্যক্তি নবীর গোস্তাখি করে, প্যারে মুসলমান, সেই ব্যক্তিকে আপনি জবাব দিয়ে আসুন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর উম্মত, আপনি আমি ওই নবীর উম্মত, আপনার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ্জাজ মুসলমান, অতএব নবীকে ভালোবাসুন, নবীকে মহব্বত করুন, আর একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা